ধরম কুটুম, সেই তেঁতুলে ব্রিজ, কবে চা খেয়ে লোকেন বসে কুটুম করিস, সে মারাত্মক কুটুম বা উফ, তার চেহারা ভালো তো, আর এ তো ফুল সুবগে সুবগে তো হালকা এগে। সেই ধরম কুটুমে এসে বাড়ি বাপ, উফ, আর বৌরি বলতেছে খাদিম কর, আমি চাতরায় যাচ্ছি, তুই খাদিম কর। জন্মের খাদিম করতেছ, খাদিম করে 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 এইবার সেই বউ বলতেছে আমি তোর না, আমি ওর। তখন আমার কাছে বলতে হুজুর তাবিজ দাও দিন, গলায় ঝুলুই, আমি তো কোরআন শরীফে ঝুলু গেছা। আমাদের মতো ধড়িবাজ না বাবা, ছেলে বেঁধে খেয়ে খেয়ে বেড়াচ্ছে। উফ, নলেন গুড়ির মিষ্টি 10 টাকা দামের দিচ্ছে, চাচা কোক কোক করে গিলতে, আল্লাহু আকবার। আবার রস চাচা খায় না, সুগার, টিপি টিপি চালাচ্ছে। হেই, মেয়ের আগে দেখেছো, মেয়ের আগে দেখেছো মেয়েটা কেমন? মেয়ে দেখে তারপর খাও, মেয়ে দেখে খাও। এইবার খাওয়া শেষ, মেয়ে দেখে বলতে বাড়ি গিয়ে বলবেন। পটল চুরি করে কোর্টে গিয়ে বসে রয়েছে, এই যা বৌরি তালাক দিয়ে কোর্টে বসে রয়েছে, উকিল বাবুর পা ধরে বসে রয়েছে, স্যার স্যার আমার বাঁচাও। ও গাছ কি বারগা লেগেছে, আর সব কুটুম দা উত্তরে এসে, কোন কুটুম আল্লাহ জানে, সব ফোনে বলে এসে তুই আয় তুই আয়, আমি যাচ্ছ কেনে। আল্লাহ আকবার, সে কুটুম বাদ দিয়ে মিলাস শুনবে? হ্যাঁ, আর আমরা দোয়া চালাচ্ছি আল্লাহ হেদায়েত করো, আল্লাহ বলতে হাত লাভা। বড় হুজুর পীর কেরামতি ডাকাত পড়েছে, আর বড় হুজুর ছিল টাকার হন্ডি। যদি বলেন কেন, সব ফুরফুর এলাকার টাকাগুলো আমার বড় হুজুর কাছে থাকতো। রাত 12টার পরে ডাকাতি গেছে লরিলে, 12 চাকার লরি। গিয়ে দেখে হুজুর তখন নামাজ পড়ছে, তাহাজ্জুদের নামাজ, জোরে বলে, চিল্লে বলে। ডাকাতের দলগুলো পিছনে বসে দাঁড়িয়ে আছে, হুজুর উঠলি তাই কথা হবে। এবারে হুজুর সালাম ফিরিয়েছে, হুজুর মনে করবে তেল পানিতে ফু দেবে বোধহয়। তা হুজুর বলছে বাবা তেল পানি লে এসো। বলতে হুজুর আমরা তেল পানির লোক না, আমরা ডাকাত। তা হুজুর বলতে জায়গা খুঁজে পাওনি আমার বাড়ি, আমরা আর কি করতে এসেছি, বেরো। বলতে হুজুর বেরিয়ে আসিনি, মাল চাষে দাও। আমার হুজুর বলছে হে টাকা লোবা, সোনা লোবা, তো হুজুর তুই ফুরফুরার ধনী, লোবো না কমনে যাবো। আল্লাহু আকবার। আমার হুজুর বলছে বাবা একটু বাইরে গিয়ে দাঁড়া, মেয়ে ছেলে যে ঘরে রয়েছে আমাদের মেয়েরা, ওই ঘরে টাকার বাক্স, ওই ঘরে সোনার বাক্স, ওদের আলাদা করে দেই, কারণ মেয়েদের তোদের দেখতে দেবো না। সুবহানাল্লাহ, আসতে বলো। আচ্ছা কাল বললি সুবহানাল্লাহ কি হয় বাপ? আল্লাহ আকবার। জি, সুবহানাল্লাহ বলতে দেখেন কত বড় আল্লাহর ওলি, ডাকাত পড়েছে, নিজের বউদের ডাকাত দেখাবে না। এই বাইরে দাঁড়া, আমার মেয়েদের আলাদা করে দেই। জি, এইবার মেয়েদের যে আলাদা করে দিয়েছে, দেওয়ার পরে এইবার চাবি দিয়েছে, এইলে বড় বাক্স টাকা, এইলে এই বাক্স সোনা। ওরা যখন টাকার বাক্স পেয়েছে আর চাবি ঠিক আছে, পাঁজা করে তুলে লরি তুলেছে। এইবারে উঠে বলতে ড্রাইভার বলতে স্টার্ট দে, মাল পেয়েছি। এইবার ড্রাইভার চাবি দিয়ে ঘুরোচ্ছে, শুধু ভর ভর করতে। ডাকাত বলতে চালা, বলতে চালাতে হবে না, বলতে ভালো লরি আনলো দিয়ে, বলতে চাবি কতটা আর কতটা দেবো এতে। এইবার আল্লাহর কি বইব, আল্লাহর কি ইচ্ছা, ডাকাত দল বলতে ঠেলবো, বলতে ঠেলে লাভ হবে না, 12 চাকার লরি। হুজুর তো ডাকাতের দল তখন বলছে কি হবে, বলছে আর উপায় নেই। বলতে না বলতে আল্লাহর কি মহিমা। আমার বড় হুজুরের বাড়ির পাশে একটা মসজিদ আছে, 300 বছরের মসজিদ। কত বছরে? এই ফুরফুরে তো জানো সব দেখেছে, মাটির মসজিদ, 300 বছর বয়স। হ্যাঁ, আমরা তো চাচা মোরব্বা লেখছে, মোরব্বা, চাচা ঘুরতেছে মোরব্বা। হ্যাঁ, সে ওমর হুজুরের বাড়ির পাশে বাঁশ বাগান, ঝাঁপানে দাড়ি, ভিড়ি টানতেস কি, দাড়ির ভেতর দিয়ে ধোঁয়া যাচ্ছে। চাচা ফুরফুরাই গেছে দুয়ালিতে। তোর কপালে ঝড় উঠবে না তো অন্য কিছু হবে।
জি, আল্লাহু আকবার। এইবারে যখন হয় না, ওই মসজিদে আজান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই আজান কখন দেয় একটু বলো? দুপুরবেলা। সব জানে, পড়ে না। আসসালাতু খায়রুম মিনান নাওম। যেই আজান হয়েছে বাবা, ডাকাতের দলগুলো নেবে। আমার বড় হুজুর পা দোকানা জড়িয়েছে। ওকে ফুরফুরার বড় হুজুর, ওকে মুজাদ্দেদের আওলাদ, ওকে ফুরফুরার বড় হুজুর, ওকে মুজাদ্দেদের আওলাদ। আমরা ভুল করেছি, বুঝতে পারিনি। সব বাড়ি ডাকাতি করা যায়, ফুরফুরায় ডাকাতি চলে না। ও বড় হুজুর, ও বড় হুজুর, ও দাদা হুজুর, পীরকেবলার বড় ছেলে, আমাদের ইমানের কলমা পড়িয়ে দাও। আজ জীবনে ডাকাতি করব না, আজ থেকে মসজিদে যাব। ও কানুপুরের ভাইরা, আমার বড় হুজুর পীরকেবলা কি করলেন? ইমানের কলমা তওবা পড়িয়ে ওদের মানুষ তৈরি করে দিলে। এর নাম ফুরফুরা। জি, খুব সাবধান। যে মেয়েটার কথা বলছিলাম, মেয়েটা বলে, হুজুর আয় আমার প্রাণ পীরের স্বামী গো, আমার আব্বা যদি খোঁড়া বলে দুঃখ লিও না। এই পায়ে হেঁটে হেঁটে ধরম কুটুম বাড়ি যায়নি, এই পায়ে হেঁটে হেঁটে মেলায় যায়নি, এই পায়ে হেঁটে বাজারে যায়নি, কোনো দোকানে যায়নি। ও আল্লাহর ওলি রে, ও প্রাণের স্বামী আমার, এই পায়ে হেঁটে হেঁটে আমি কোথায় গেছি শোনেন? ওই বগদাদের মাদ্রাসায় গেছি আল্লাহর এলেম শিখতে। ও আল্লাহর ওলি, এই হাত দিয়ে আমি কোনো বেগানার কোনো জিনিস দেয়নি। এই হাতে আমার মা বাবার খেদমত করেছি, আর এই হাত দুটো রেখেছি। আজ আপনার একটু খেদমত করবো, আপনার মাথা টিপে দেবো, আপনার পা টিপে দেবো, আপনার গা টিপে দেবো। কারণ আপনি হন আমার হাকিম, আপনি হন আমার স্বামী, স্বামীর মর্যাদা আল্লাহ অনেক করেছে। এই বলার পরে কাঁদেছিল নামাজের পাটি গো। এই বাসর ঘরে বিশ্বে বলছি, বিবি এ শেষে দুজন আমরা দূরে কাত নফল নামাজ পড়েলে। ইনিও তো বুঝতে পেরেছে, ইনু তো বুঝতে পেরেছে। ভাইরা রে, দুজনের নফল নামাজ পড়ে আল্লাহর ওলি ডেকে বলছে, বিবি গো আল্লাহর কাছে মোনাজাত করব। ও বিবি, তুমি কি সূরা ওয়াকিয়া পড়তে পারো? সূরা মুজাম্মিল পড়তে পারো? সূরা ইয়াসিন পড়তে পারো? সূরা তাহা পড়তে পারো? সূরা রহমান পড়তে পারো? তুমি সূরা ইউসুফ পড়তে পারো? ওই মেয়েটা চিৎকার করে বাসুরা ডেকে বলছে, হুজুর গো এমন কথা বলবেন না, আমি কোরআন পাকের পুরো 30 পারা মুখস্থ বলতে পারি। কি রতন, কি রতন, পুরো কোরআনের হাফেজা মেয়েটা মুখস্থ বলতে পারে। কি রত্ন তৈরি হয়েছে দেখেন। আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু ওই বাসর ঘরে বসে দোয়া কালাম পড়ে এইবার দুজন মোনাজাত করে, দোয়া করে, আল্লাহ আমাদের ঘরে আওলাদে ওলি দান করো, আমাদের ঘরে আওলাদে পীর দান করো, আওলাদে গৌসল দান করো, আওলাদে মাহবুব দান করো। আর বিবি পাশে বসে আমিন আমিন করতে লেগেছে। আল্লাহ পাক দোয়া কবুল করেছে। বাসর ঘরের দোয়া, ওই রাতে স্বামী স্ত্রী মিলন হলো। আমার আল্লাহ পাক কি করলেন? ওই রাতে ওই বলে না, ওই মহিলার পেটে দাদা উম্মুল খায়ের ফাতেমার গর্ভে আর হযরতে সালেম মুসা সিং রৌরাসে আল্লাহ পাক দিয়েছে বড় পীরের মাতব্বর পেটে। আমার বড় পীরের মৃত্যুর তারিখ হচ্ছে এই মাসের 11 তারিখ। আর ওনার জন্ম তারিখ অনেকে জানে না, অনেকে জানে না। আমি বলছি লিখে রেখে দেন, বড় পীরের জীবনী খুলে দেখবেন আমার বড় পীরের জন্মটা কবে বাবা। আমার বড় পীরের জন্ম হচ্ছে 29শে শাবান দিবাগত রাত। যদি বলছে হুজুর ওই দিন কেন? ওই দিন বাবা শাবান শেষ, 29শে শাবান, পরদিন পয়লা রমজান, পরদিন পয়লা রমজান। এইবারে চাঁদ যদি দেখা যায় তাহলে বাবা আপনার রোজা হবে। আর চাঁদ যদি দেখা না যায় তাহলে তো আপনার বললেন রোজা হবে না।
আব্বা কি বলবো, এখন তো আপনার ফোনের যুগ, এখন তো অনেক ইন্টারনেটের যুগ, আপনি ফোনে জানতে পারতেন চাঁদ দেখা গেছে কিনা, কিন্তু আগের দিন সব ছিল না, হেঁটে 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 যেত বাবা। ও ভাইরা রে, সকাল 10টা হয়ে গেল, চাঁদের খবর কেউ বলে না। তাই বগদাদের কিছু মানুষ চলে গেল ওই বড় পীরের মায়ের কাছে, যে বলছে আম্মা যান বেরিয়ে আসেন, আম্মা বেরিয়ে আসেন, আমাদের একটা কথা আছে। সবাই জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ। আগে মুরব্বি মানতো বাবা। এই আমি নিজে দেখেছি, আমার চাঁদপুর হুজুর কেবলার কাছে মানুষ যেত, হুজুর কাল কি রোজা হবে, হুজুর কাল কি ঈদ হবে, মানুষ যেত বাবা। এখনো সব উঠে গেছে বাবা। রাত 10টার সময় চাঁদ দেখতেছে, বুঝতে হয়ে গেল, দেখেছেন? কত আমরা আগে এসছি বাবা, কত আগে এসছি। জি, এইবার মানুষগুলো এসে ভিড় করেছে। ও মা, মা একটু বেরিয়ে এসো মা। কি হয়েছে বাবা, তোমরা এত লোক আমার কাছে সকালবেলা? বলে আমরা রোজা রাখবো না রাখবো না একটু বলতে হবে। বড় পীরের মা চিৎকার করে ডেকে বলছে, বাবা তোমার রোজা রাখবে কি আমি জানি না, রোজা রাখবে কি আমি জানি না, রোজা রাখবে কি আমি জানি না। তো একটা খবর বলে দিতে পারি, গতকাল 29 শাবান গেছে, আজকে 1 রমজান, আমি বলতে পারবো না, তবে খবর একটা বলতে পারি, আমার পেটের সন্তান নাম তার আব্দুল কাদের জিলানী, এই গত রাতে প্রসাব করেছি, ভূমিষ্ঠ হয়েছে, সকাল পর্যন্ত আমার আব্দুল কাদের দুধ টেনেছে, আমার স্থানে দুগ্ধ খেয়েছে, আমার স্থানে দুগ্ধ পান করেছে। ও বাবারা, ও বগদাদের মানুষ, কান পেতে শুনে জেনে লাও, এই যে সূর্য উঠে গেছে, আমার আব্দুল কাদের দুধ খায় না, আমার আব্দুল কাদের স্থান টানে না। আমি আব্দুল কাদের মা বলছি আজকে 1 রমজান, যেহেতু আমার বাচ্চা আজকে রোজাদার। ও ভাইরা রে, তাহলে হুজুরের জন্ম হলো 29 শাবান, আর ইন্তেকাল হলো এই মাসের 11 তারিখে বাবা। আমি বেশি বলবো না। আব্দুল কাদের জিলানী 7 বছর বয়স। এইবার মা কি করলেন, বাবা মুলখারে ফাতেমা কি করলেন, বাবা ডান বগলে বগদাদি কায়দা দিলেন, আর বাম বগলের জামা কেটে 80টা সোনার টাকা দিলেন। ও ভাইরা রে, বগদাদের দস্যুরা বেঈমানেরা বাবা যাতে লুণ্ঠন না করে নিতে পারে, বাবা বাচ্চা ছেলে যাচ্ছে বগদাদের মাদ্রাসায়, তাই আপনার 80টা সোনার টাকা ওই বগলে জামা কেটে বাবা দিয়ে দিলে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উনি কাফেলাদের সঙ্গে যাচ্ছে। ও ভাইরা রে, এইবারে যখন হামাদান বলে একটা জায়গা আছে গো, রাতের বেলা তাম্বু গেড়েছে, রাতের বেলা থাকবে জঙ্গলে, হঠাৎ রাতের বেলা আপনার ডাকাতের দল ওই রাতের বেলা হামলা করেছে তাম্বুতে। আপনাদের জানা আছে তবে একটু বুঝিয়ে দিচ্ছি বাবা। এইবার যার যার কাছে ছিল লুণ্ঠন করে লাই, যার যার কাছে ছিল বাবা কেড়ে লাই, যার যার কাছে ছিল আপনার লুটে ফেটে লাই। আব্দুল কাদেরকে বলছে, বাবা তোমার কাছে কি আছে? আব্দুল কাদের বাচ্চা ছেলে বাম হাত উঁচু করে বলছে, ও দস্যুর বেঈমানের দল, আমার বগলে 80টা সোনার টাকা আছে। 80টা সোনার টাকা মানে কত মূল্য আপনার বুঝতে পারছেন। এইবারে জামা ছিঁড়ে এইবারে গুনে 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 দেখে 80টা সোনার টাকা। টাকাগুলো ফেলে পা দুটো জড়িয়ে বলছে, বাবা তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল কাদের জিলানী। বলে বাবা তোমার মায়ের নাম? বলে আমার মায়ের নাম হচ্ছে উম্মুল খায়ের ফাতেমা, আমার আব্বার নাম সালে জাঙ্গি মুসা। আজকের বলছে, বাবা সারা জীবন তো ডাকাতি করলাম, এই জঙ্গলের ভিতর আমার দস্যুমি করলাম, কত লুণ্ঠন করেছি বাবা, কত খারাপ কাজ করেছি বাবা। ও বাচ্চা ছেলে, আজ এত টাকা তোমার কাছে সত্য কথা বলেছ, তো একটাবার বলো বলো আমাদের একটু মানুষ তৈরি করে দাও, আর জীবনে ডাকাতি করব না, আর জীবনে লুণ্ঠন করব না, আর জীবনে পরের ক্ষতি করবো না। এই বলে ঝরঝর করে কাঁদতে লেগেছে, চোখের পানি ফেলতে লেগেছে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী আজকে 7 বছর ছেলে ইমানের কলমা পড়িয়ে তওবা তিল্লা করিয়ে ওদেরকে মানুষ বানিয়ে দেয়। চলে গেলেন বগদাদের মাদ্রাসায়, ভর্তি হয়ে গেল। আমরা প্রথম জীবনে স্কুলে গেছি বাপ, আপনারাও গেছেন। প্রথম জীবনে আমরা কি পড়ি? ধারাপাত। প্রথম জীবনে কি করি? বর্ণ।
পরিচয় ও আ এই সবগুলো পড়ি। আর আব্দুল কাদের ভর্তি হওয়ার পরে বলছে বাবা আলিফ বেতেছে পড়। বলে হুজুর না 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 আমি পড়বো, আপনি শোনেন। আব্দুল কাদের জিলানী দাঁড়িয়ে আপনার টেবিলের পাশে এইবার শুরু করেছে বিসমিল্লাহ থেকে, সূরা ফাতিহা থেকে শুরু করে 18 পারা কোরআন মুখস্থ শুনিয়ে দেয়। ওস্তাদ বলছে বাবা এতটুকু বাচ্চা ছেলে তুই কি করে জানলি বাবা, কি করে পড়লি বাবা, কি করে বুঝলি বাবা? দে দে ছেড়ে দে, আমার চেয়ারে তুই বস, আমি একটু দাঁড়াবো, আমি একটু দাঁড়াবো। আব্দুল কাদের বলে হুজুর হবে না হবে না, আমি যখন আপনাকে গুরু বলে মেনেছি আমি চেয়ারে বসবো না, আপনি অন্তত আমাকে একটু পড়িয়ে দেন। বলে বাবা আমার তো অত মুখস্থ নেই, আমি তোমার কি পড়াবো? সঙ্গে সঙ্গে বলতে লাগলো বাবা আজকে তুমি যেখানে থাকবে, তুমি যেখানে পড়বে বাবা, তোমার পড়াবার মতো ক্ষমতা তো আমার নেই বাবা। ও ভাইরা রে, ও কানুপুরের তরুণেরা, ও যুবকেরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমি হাত ধরে পায়ে ধরে তোমাদের বলে দিয়ে যাচ্ছি বাবা জীবনটা করো বাবা, জীবনটা তৈরি করো, আল্লাহ তোমার ভালাই করবে। এইবার আব্দুল কাদের জিলানী 18 বার কোরআন পড়ার পরে এইবার পড়তে 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 অল্প দিনে ওই মাদ্রাসা পাশ করলেন, মাদ্রাসা পাশ করলেন। করার পরে হুজুর আমার বাড়ি গেলেন। আহা হা, মা ও মা, মা আমি ফার্স্ট ডিভিশনে পাশ করে বাড়ি এসেছি। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আজকের কোন ছেলে যদি স্কুলে ফার্স্ট ডিভিশন পায় মা বাপের বুকটা কেমন হয়? হ্যাঁ, চতুর্দিকে বলে বলে বেড়ায় এই আমার ছেলে কিন্তু ফার্স্ট ডিভিশন, আমার ছেলে সেকেন্ড ডিভিশন। জি এসবগুলো ভালো লাগে। আর যদি গোল্লা পেয়ে আসে, গোল্লা কি করবেন? হ্যাঁ, এইবার বড় পীর সাহেব বলছে হুজুর মা আমি ফার্স্ট ডিভিশনে পেয়েছি। মাইকলা কই আওয়াজটা একটু ইয়ে হচ্ছে দেখো না। ও ভাইরা রে, 1-2 দিন কেটে গেল। এইবার জিজ্ঞাসা করে বাবা আব্দুল কাদের গো, তোমার আব্বা তো দুনিয়ায় নেই, তুমি আর একটা মাত্র নয়নের মানিক, তুমি আমার কোলের মধ্যে থাকবে। আব্দুল কাদের বলে মা গো আমি বহুদিন পরে মাদ্রাসা এসেছি মা, আমি একটু নদীর ধারে বেড়াতে যাব। মা পেটে তারা জনম দুঃখের মা ডেকে বলছে বাবা রে তুমি নদীর ধারে বেড়াতে যাবে, যাও, আমি দোয়া করছি যাও। আব্দুল কাদের জিলানী হুজুর আমার বাবা অল্প বয়ের গুটি গুটি পা নদীর ধারে গেল। যাওয়ার পরে এইবারে তাকে 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 একজন অভাগিনী বুড়ি, তার মাথার চুলগুলো পেকে গেছে, নদীর ধারে বসে কাঁদে। আব্দুল কাদের হুজুর আমার পাশে বসে বলছে মা, মা গো মা, ওরে আমার মা জননী তুমি এমন করে কাঁদো কেন মা? যাও যাও বাড়ি যাও, কলসিতে পানি নিয়ে বাড়ি যাও। ওই বুড়ি মাঠে বলছে বাবা তুমি আর বলো না, আজ 1-2 বছর 3 বছর না আমি 12 বছর কাঁদি, চোখের পানি 12 বছর ফেলছি। বাবা কেন? ও ভাইরা রে, আব্দুল কাদের জিলানী বাচ্চা ছেলে বলার সঙ্গে সঙ্গে ওই বুড়ি মাঠে কি বলছি বাবা আব্দুল কাদের আমার একটা মাত্র নয়নের মানিক, আমার মা বলে ডাকতো, আমি মা আমি কত কষ্ট ব্যথা বাবা মা, আমি কলিজা ঠান্ডা হয়ে যেত।
এই 12 বছর আমার সন্তান আমার মা বলে ডাকে না, আমার কলিজা ফেটে যাচ্ছে বাবা। আমি মনের দুঃখ, আমি মনের জ্বালা কার কাছে বলবো, আমি মনের জ্বালা কার কাছে জানাবো? তাই মনের জ্বালা মেটাতে বাবা এই নদীর পাড়ে চলে আসি। ও ভাইরা রে, আব্দুল কাদের ডেকে বলছে, মা কি হয়েছে বলো মা, তোমার ব্যথার ভাঙা আমি নেব, তোমার কান্নার ভাঙা আমি নেব মা গো, বলো কি হয়েছে? বলে বাবা কি বলবো, আজ 12 বছর আমার ছেলে মা বলে না, আমার একমাত্র নয়নের মানিক আর কোলে এলো না, আমার বাচ্চা 18 বছর বয়স, আমি বিয়ে করতে পাঠালাম, আমি বিয়ে করতে পাঠালাম, যা যা বৌমা লিয়ায় আমি বসে থাকবো, বৌমা ঘুরফির করবে, বৌমা রান্না বান্না করে দেবে, জানটা জুড়িয়ে যাবে। ও ভাইরা রে, ও কানপুরের তরুণ তরুণ বন্ধুরা, যুবকেরা, খবরদার মা বাবার কষ্ট দিও না বাবা। তুই বিয়ে করার পরে তোর মা বাবা একটু বসে খাবে মনে ইচ্ছা, সারা জীবন কত কষ্ট তোমার মা বাবা জীবনে করেছে, রাত্রে ঘুমাতে পারিনি বাবা, সেই ভোরবেলা ট্রেনে করে ভ্যান্ডারি করতে গেছে, কত কষ্ট। সারাদিন শিয়ালদায় কিচ্ছু খাইনি, এক কাপ চা খেয়ে মুখটা মলিন, বাড়ি এসছে, আল্লাহ আকবার, আহা, ছেলের জন্য খাবার এনেছে, জি গামছায় হাট বাজার করে এনেছে, কেন? আমার মানিক খাবে। আহা, মা রান্না বান্না করেছে সব কমপ্লিট, সারা রাত জেগে গেছে আজকের শিয়ালদায়, সারা দিন জেগে গেছে শিয়ালদায়, মা রান্না বান্না করেছে, বাপ খাবে, কিন্তু খেতে পাচ্ছে না, জিজ্ঞেস করছে আমার মানিক কই, আমার সোনা কই, হ্যাঁ আমার আব্দুল ওহাব কই, আমি দেখছি না তো। আহা, তার মানে কি আগে ভাত ছেলের গালে দেবে, তাহলে কত আদরের মানিক আমি তুমি, এই কত আদরের সন্তান আমি তুমি। সেই মা বাবা আজকের কাঁদতেছে রাস্তায় বসে, আর তুমি মৌজ করতেছো সৌরা সাউরিলে, এই মৌজ করতেছো সৌরা সাউরিলে, মাঝে মাঝে সৌর বাড়ি যায়, খাসির গোসলে যায়, ঢেকি খাসির গোসলে যাচ্ছে, সাউরি আবার ডেকে বলতে আমার সোনার চাঁদ জামাই খাসি আনে। আহা, হ্যাঁ সারা জীবন 10 মাস 10 দিন মা পেটে রাখলো, 2.5 বছর দুধ দিল, মার কোলে পায়খানা করলে ওই মা একটু খাসির গোশ পায় না, আর খাচ্ছে কেডা? বড়িমা। কি কপাল, ও দাঁতও পড়িনি, সাউরি সেইভাবে রয়েছে, আল্লাহ আকবার। জি, আর তুমি খাওয়াচ্ছ আমার আম্মা, আমার আম্মা, হ্যাঁ সাউরির মা বলে না আম্মা, আম্মা, সাউরি কি খুশি, হ্যাঁ আব্বা যান খুব সাবধান, ছেলেরা যুবকেরা সোনার মানিক, ওই তোমার বাড়ির চৌকিদার, এই ওই তোমার বাড়ির চৌকিদার তোমার মা বাপ, তুমি যেখানে যাও না কেন তোমার বাড়ির চৌকি দেয় ওরা। আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি, আজকে 6 বছর আমার চৌকিদার চলে গেছে, আমি বুঝতে পারছি। যেখান থেকে মহাফিল করে বাড়ি যাই, যেই গাড়ি রাখি আওয়াজ শুনতে পাই, মা বেরিয়ে বলে কচি বাড়ি এসেছো, বাড়ি এসেছো, পথে অ্যাক্সিডেন্ট কোনো কত অসুবিধা হয়নি তো? হ্যাঁ এ খবর মালাই, এ খবর মালি তো, আর যার জন্য আয় করে পকেট ভরা টাকা লে যাচ্ছি, বউ ঘুমোচ্ছে, ঘুমোচ্ছে, ডাকতেছি কই ওঠ ওঠ, ওরম চিল্লচ্ছ কেন? দেখেছো কিরম বোমের মতো আওয়াজ, সব কারেন্ট হয়ে গেছে সব, আল্লাহ আকবার। জি, আর মা থাকতে কি বলতো, এই সারা রাত জেগেছিস, কিছু খেইলি বাবা, এই কিছু খেইলি বাবা, তোর পেটটা চিটে কেন বাবা, তোর মুখটা শুকনো কেন বাবা, তুই বোধহয় কিছু খাসনি। এ কথা কে বলে? মা। এ কথা কে বলে? মা। সেই মা খাসির গোশ পায় না, সেই খাসির গোশ খাচ্ছে বইয়ের মা, বইয়ের মা। এই আল্লাহ তোমার সন্তানদের লিখে রাখো, তোমারও বাচ্চাদের লিখে রাখো, খাসির গোশ খেয়েও, ও তোমার খাদ্য দেবে। জি, লিখে রাখো, মনের ডায়েরিতে লিখে রাখো। আল্লাহু আকবার।
মা পেরাই পেরাই বলে, আমি ঘাস কাটি, আমি জাবনা দেই, একটা গাছ দুধ হয় প্রায় 4 কিলো 5 কিলো। বৌমা 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 আমার একটু দুধ দিয়ে দিন, আমার একটু দুধ দিয়ে দিন, আমি কত কষ্ট গরুর জন্য করি, আমার একটু দুধ দিয়ে দিন। বৌমা কি বলে জানো? কেন দুধ খেয়ে মরবা নাকি? তোমার তোমার মরণ চেক গেছে নাকি তোমার? কার বলতেছে? স্বামীর মারে, স্বামীর মারে। আল্লাহু আকবার। এই বলে 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 একদিন হঠাৎ এক মগ প্রায় 500 দুধ নাতিরি ছেলেরে বলতে, এই তো দাদির দিয়ে একদিন জন্মের খাবার খা। এইবার সেই দুধ লেগেছে, দাদিমা 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 এইলো দুধ খাও, ডেলি ডেলি বলো খাও। দাদিমা বলছে, হ্যাঁ আমি অত খাতি পারি, অত খাতি পারি, অত লেইছিস কেন? নাতি তখন বলছে, এমনি লেইছি, কুকুরি মুখ দিল তাই লেইছি। দেখেছো বাবা কি দুধ খাওয়াচ্ছে? দেখেছো মার? ফেলে না দে, স্বামীর মার দিচ্ছে, খা। আল্লাহু আকবার। সুখী হবে? অত সহজ না। আব্দুল কাদের জিলানী বলছে, মা একটুখানি বলো আমার সঙ্গে, আমি তোমার বলে কান্নার ভাগ নেব, তোমার ব্যথার ভাগ নেব। ওই বুড়িমা ডেকে বলছে, বাবা কি করে তুমি ভাগ নেবে বাবা? আমার ছেলে বিয়ে করতে গেল, আমি মা জননী বিয়ে করতে পাঠালাম, নদীর ধারে দাঁড়িয়ে আছে আমার মানিক, ও তো বিয়ে করে চলে আসছে বরবরতিলে। আব্দুল কাদের রে, নদীর ধারে দাঁড়িয়ে আমি তাকে তাকে দেখতে লাগলাম বাবা, বিরাট বড় ঝড় এলো, আমার বাচ্চার নৌকা কোথায় গেল, বরবরতি কোথায় গেল, আজকে আমি দেখলাম না। 12 বছর আমার সন্তান মা বলে ডাকে না, কোথায় চলে গেছে, কোথায় চলে গেছে? 12 বছর মা বলে না। আব্দুল কাদের বলছে, মা ও মা, মা তোমার ছেলে তোমার মা বলে না, আমি তোমার মা বলছি, তোমার ছেলেকে আমি ফিরিয়ে দেবো। একটু জোরে বললেন না? সবাই মিলেমিশে বললেন না? ও মা তোমার ছেলেকে আমি ফিরিয়ে দেবো, আমি কথা দিচ্ছি। মহিলা ডেকে বলছে, বাবা পারবে? এই পারবে? আমার ছেলে ফিরিয়ে দিতে পারবে? বলছে, আমি জবান দিচ্ছি তোমার ছেলে ফিরিয়ে দেবো। জোরে বলবো। অত সহজ না বাবা, অত সহজ না। 9 কাঠা জমি 10 কাঠা করে খাচ্ছ, তুই ফিরিয়ে দেবা? এই ফিরিয়ে দেবা? হ্যাঁ, আমিন দিয়ে মেয়ে পেয়েছে 1 কাঠা ওর, তাও ফিরিয়ে দেয় না। বলছো তোমার আমিন ভালো না। এই শুধু খাচ্ছ, লাভ হবে তো? অত সহজ না বাবা। পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি, জমি বেশি করে খাস নে। 1 বিঘা জমি যদি বেশি করে খাস, কিতাবে লেখা আছে কিয়ামতের ময়দানে 300 বিঘের জমি মাদলি তোর গলায় করে দেবে। খুব সাবধান। এই যে জমি মাঝে মাঝে মাপতে হয়, মাঝে মাঝে একটু মাপতে হয়, ফিরিয়ে দিতে হয়, এর করতে হয়। আব্দুল কাদের জিলানী বলছে, মা যান যান বাড়ি যান, মা যান যান বাড়ি যান, মা আপনি 12 বছর কেঁদেছেন, আমি একটু কাঁদবো মা, আমি একটু কাঁদবো মা। এই বলি বুড়িমা কি করলো, বাবা বাড়ি চলে গেল কলসি নিয়ে। আব্দুল কাদের জিলানী কাঁদেছিল নামাজের পার্টি, এই নামাজের পার্টি বাবা নদীর ধারে বিছিয়ে আল্লাহর কাছে হাত তুলে কাঁদে, আল্লাহ এই 12 বছর নৌকোটা তুই তুলে দে। আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলছে, আব্দুল কাদের সরাসরি অ্যাকশন কেন? আজ 12 বছর নৌকো চলে গেছে, বাবা মাঝি কোথায় চলে গেছে, বরুতি বর কোথায় চলে গেছে, বৌমা কোথায় চলে গেছে, 12 বছর নৌকো তোলা যাবে না, না 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 না। আব্দুল কাদের বলছে, আল্লাহ যদি 12 বছরের নৌকো তুই যদি তুলতে অনীহা করো, তবে একটা বার তুমি বলো, একটা বার শুনিয়ে দাও, আজ আদম থেকে আজ পর্যন্ত কত মানুষ কোটি কোটি বছর চলে গেছে, ওদেরকে তুমি কিয়ামতে কি করে তুলে বিচার করবে? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও ভাই কি বলবো, এইবারে বলতে না বলতে আল্লাহর কি মহিমা, আল্লাহর কি রাধা বাবা। সঙ্গে সঙ্গে বাবা ওই নদীর মাঝখানে বাবা মাঝি
এইবার দাঁড়বে বরুতি আর আপার বলে না বৌমা সহ আর বাবা বরুতি সহ বাবা গুটি গুটি ভাই চলে আসছে। একটু জোরে বলা যাবে না, আর একটু জোরে বলা যাবে না, আর একটু চিল্লে বলা যাবে না। ফিরে আসছে। ও ভাইরা রে, ক্ষমতার মালিক আমার আল্লাহ। তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুন নারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক কোরআনে বলেছে, এ তো আমার কথা না, আল্লাহ পাক নিজে কোরআন পাকে বলে দিলেন। একমাত্র আবার ইজ্জত দেনওয়ালার মালিক আল্লাহ। আল্লাহ পাক সব কিছু করতে পারে। আল্লাহ যা কিছু তাকে মরণ দিতে পারে, আবার ইচ্ছা করলে তাকে আপনার জীবিত করতে পারে। বাবা যাকে ইচ্ছা তাকে রুজি দিতে পারে। একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। একবার জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা রে, পরিষ্কার করে বলে দিয়ে যাচ্ছি, এইবার যখন নৌকা ঘাটে লেগে গেল, বাবা মাঝি যখন ঘাটে ভিড়িয়ে দিল, এইবারে বাবা ছেলে বৌমা লেবে মার পায়ে সালাম করে। ও ভাই, মা চিৎকার করে ডেকে বলছে, বাবা ছেলে রে, আমার পায়ে সালাম করতে হবে না, আগে আব্দুল কাদেরের পায়ে তোর হাতে সালাম দে। সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে, সঙ্গে সঙ্গে পা দুটো জড়িয়ে কাঁদতে লাগলো। ও ভাই, এইবারে মা ডেকে বলছে, বাবা সন্তান গো, তোরা আমার কোলের মানিক, আমি 12 বছর নদীর ধারে কাঁদি। ও বাবা, এই ছেলের ওসিলায় আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার মা বলা ডাক দিয়েছে। ওই আব্দুল কাদের জিলানী বাবা দাঁড়িয়ে আছে সামনে, ওই বাবার নিজের ছেলে সন্তান চিৎকার করে কেঁদে কেঁদে বলছে, আম্মু গো, আমরা বিয়ে করে বাড়ি আসছিলাম, আর হঠাৎ হঠাৎ ঝড় এসে গেছে, আমাদের নৌকা এলোমেলো হয়ে গেল। আম্মা জান রে, আমরা আমাদের নৌকো বহু দূর চলে গেল। আল্লাহর কি মহিমা, আল্লাহর কি ইরাদা, আজকে আমরা ঘাটে পেয়েছি। তবে শুনে নাও মা গো, এই আব্দুল কাদের জিলানী উনি আমাদের নৌকায় ছিলেন। একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? আব্দুল কাদের জিলানীর এই ইন্তেকালের মাস আল্লাহ পাক আমাদের দিয়েছে, আজকে সেই মাস আমরা বসতে পেরেছি। তাই আজকের আমি আপনাদের কাছে এতটুকুন বলে গেলাম, আল্লাহ তৌফিক দিলে আমি আরো অনেক কিছু জানা আছে, আমি সেদিকে এখন যাচ্ছি না। একটুখানি আপনাদের উদাহরণস্বরূপ কিছু কথা দিয়ে গেলাম। এইবার আসুন, আমি যে বক্তব্য শুরু করেছিলাম, আমি সেই মক্কা মদিনা শরীফের কথা একটুখানি চমৎকার দু কথা বলে আপনাদের চোখে যাতে একটু পানি আসে, মাশাআল্লাহ, আমি সেই দিকে একটু যাব। কারণ সারাটা জীবন আমরা গুনাহ করে অন্যায় করে নিজেদের জীবনটা কলুষ কালিমা করে ফেলেছি। তাই আসুন, আমি আরেকবার একটু তাকবীর দেব, আমার রসুলের কথার দিকে একটু যাব। যত ভাই আমার বসে আছেন, সত্যি আজ আমার খুব ভালো লাগছে, এত সুন্দরভাবে আপনার বসে আছেন, আমার মনটা আজকে ভরে যাচ্ছে। তাই সবাই জোরে একটু আল্লাহর নাম নিতে হবে। আর একবার প্রথম লিখছিলেন যেমন আওয়াজে, না ঠিক আছে, আমি কি মাইক্রোফোনের সামনে বলতে পারি? একটু মুখ নাড়তে হবে না আমাদের? কেন আমার শোনো, এই মিলাদ মাহফিলে যখন দেবে একটু শিওর দিও, শিওর, চতুর্দিকটা আওয়াজ হবে, আর এগুলো মিটিয়ে দিও। তোমরা জানো সব কিছু, তাই সবাই বলবে তো। আমরা কি ধরে ধরে বলতে পারি এরকম করে? হয় সম্ভব? জি, একটু জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। আর চিল্লে বলেন দেখি, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। খুব
সুন্দর হয়েছে বাবা, ঠিক আগের মতো হয়েছে। একটু জিকির করেন জোরে জোরে, লা ইলাহা। সবাই বলেন, এই আমাদের কলেমা, এই পুঁজি, এই পুঁজি। হ্যাঁ পড়ুন আরেকটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব ভালো হচ্ছে। রব্বি রব্বি রব্বিল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা। খুব ভালো হচ্ছে বাবা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে পড়েন আল্লাহুম্মা। খুব সুন্দর হচ্ছে। দয়ার নবী সোনার ছবি, কেঁদে যারে যার। দয়ার নবী সোনার ছবি, কেঁদে যারে যার। মা বাপ যাহার নাই দুনিয়ায়, কে আছে তাহার। ও যে মোদের দিনের নবী রহমতওয়ালা, নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায়। আল্লাহুম্মা। খুব সুন্দর হচ্ছে। ও ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা গো, আমি 2001 সালে যখন গেলাম, আল্লাহ পাক যখন মক্কা মদিনা আমাকে নিয়ে গেল, আমি কিন্তু বলে না বুকটা ভরে গিয়েছিল। আমি মা ফাতেমার কবরটা দেখেছি, আল্লাহ আমার চোখে দেখালেন। কিন্তু 1 মাস আগে আমি ফিরে এসেছি বাবা, বিশ্বনবীর দরবারে গেলাম, কিন্তু আমি দেখি সব পাঁচিল দিয়ে ঘিরে ফেলেছে। আমি মদিনা ভাইদের জিজ্ঞেস করলাম, বাবা বিশ্বনবীর মেয়ে মা ফাতেমা জননীর কবর আমি তো 2001 সালে দেখে গেলাম, কিন্তু এখন ঘেরা কেন পাঁচিল দিয়ে? আজ মক্কা মদিনাবাসী বলছে কি জানেন, এই বলে পাঁচিল দিয়ে কেন ঘিরেছে? আল্লাহর হাজি বান্দা নবীর পাগলেরা, আল্লাহর হাজি বান্দা নবীর পাগলেরা ঝরঝর করে কাঁদে, চোখের পানিগুলো ফেলে। এই মা ফাতেমার কবর বুঝতে পারলে তারা মাটিগুলো নিয়ে চলে যাচ্ছে। এই জন্য সরকার ঘিরে ফেলেছে, সরকার আর দেখতে দেয় না, সরকার আর বুঝতে দেয় না। আপনার এবার গেলে দেখতে পাবেন, আল্লাহর হাজিরা বুঝতে পারবেন। আগে যারা গেছেন তারা দেখতে পেয়েছেন, এখন আর দেখতে পাবেন না। কেন কেন কেন? আমার নবীজি এই যে ছোট্ট মেয়ে মা ফাতেমার জীবন যাপন বাবা কত সুন্দর ছিল। আল্লাহর নবীর মেয়ের জীবন যাপনটা কত কষ্টের ছিল বাবা। ইতিহাস পড়লে চোখের পানিগুলো বালিশটা ভিজে যায় মুসলমান। আমার কানুপুরের মা, আমার বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমি তোমাদের খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি বাবা, একটুখানি মনের কান দিয়ে শোনো, তোমাদের লাভ হবে, লাভ হবে, লস হবে না। আরে মা বোনেরা, বেটিরা, সংসার তোমরা করো। আর বিশ্ব নবীর মেয়ে তিনি সংসার করেছে বাবা, সারা পৃথিবী চমকে দিয়েছে। এখনো পর্যন্ত ফাতেমার নাম, শুধু নাম কেন বাবা, ফাতেমা ছিল আল্লাহর জান্নাতের রানী। ও ভাইরা রে, 1 2 দিন 3 দিন ফাতেমার ঘরে আগুন জ্বলতো না রে, বাড়ির পাড়ে খবর রাখতো না। ফাতেমা জননী জীবনে কোনোদিন স্বামীর কোনো বাজে কথা বলতেন না, স্বামীর গাল মন্দ করতেন না, স্বামীকে চোখ রাঙানি করতেন না। বরঞ্চ কি করতেন, যত সময় পেতেন আঁচল দিয়ে মুখটা মুছে দিতেন। ফাতেমা কি করতেন, নিজের আপনার লম্বা চুল দিয়ে স্বামীর পা দুটো মুছে দিত। হ্যাঁ, এমনি সারা পৃথিবীতে নাম, জি এমনি জান্নাতের রানী, এমনি নাম। আজকের আমি বলবো, বহু সংসার, টাকা আছে, বাড়ি আছে,
জমি আছে, অনেক কিছু আছে, সংসারে মিল নেই, শান্তি নেই। দাউ দাউ করে সংসার জ্বলছে, হ্যাঁ, দাউ দাউ করে সংসার জ্বলছে। জি, একটু ভাবুন, একটু চিন্তা করুন, টাকা তোমার কি হবে বাবা? জমি তোমার কি হবে বাবা? অর্থ তোমার কি হবে বাবা? তাই তো আল্লাহ জোড়ায় জোড়ায় মিলে দিয়েছে, একটা নারী একটা পুরুষ, একটা মেয়ে একটা ছেলে, আল্লাহ জোড়ায় জোড়ায় মিলে দিয়েছে। নারী ছাড়া পুরুষ বাঁচে না, পুরুষ ছাড়া নারী বাঁচে না। কি আল্লাহর মিলন, কি সুন্দর আল্লাহ পাক পৃথিবীতে নারী পুরুষ করে পাঠিয়েছে। আর সেই নারী পুরুষ সংসার যদি দুর্ঘটনা ঘটায়, অমিল হয়, বলুন তার মতো কষ্ট কি আছে? মেয়ে বিয়ে দিয়েছেন, সেই মেয়েটা যখন আপনার বাড়ি আসে, কাঁদতে কাঁদতে আসে, ও বাপ, এই মেয়ের বাপ, বুকে হাত দিয়ে বিচার করে বলো, তুমি কি হাসি মুখ দেখাতে পারবে? একটা মেয়ে তোমার বিয়ে দিয়েছো বসিরহাট এলাকায়, কাঁদতে কাঁদতে বাড়ি আসে। জি, আজকের বলুন আপনার কলিজাটা ফেটে যাচ্ছে, বলতে পারেন না। আল্লাহর নবীর মেয়ে খাতুনে জান্নাত একদিন মদিনার মসজিদে চলে এসেছেন। কেন চলে এসেছেন? ফাতেমার ঘরে কিছু ছিল না। আল্লাহর নবীর মেয়ে এসে বলছে, আব্বা গনিমতের মাল পাওয়া গেছে, তথা যুদ্ধের ময়দানে রসুল পাক জিতে গেছে বাবা। ওই কাফের বেঈমানরা মালমাত্তা ফেলে তারা চলে গেছে, ওই মালমাত্তাগুলো বলে গনিমতের মাল, ওই মালগুলো বলে আপনি মদিনার মসজিদে জড়ো করা হয়েছে। ফাতেমা ডেকে বলছে, আব্বা আমার তো 3 দিন উনুন জ্বলে না, ওই গনিমতের মাল কিছু দেবেন। আমার নবী বলে, মা তুই বাড়ি যাও, বাড়ি যাও, আমি এশাবাদ তোমার বাড়ি যাব বলবো। আল্লাহর নবী এশারবাদ ফাতেমার ঘরের দরজা নাড়েও দিচ্ছে, বলছে, মা, ও মামা, ও মামা, ও মামা, তুমি কি গনিমতের মাল নিতে চাও? বলে, আব্বারে আমার দুটো নয়নের মানিক ইমামে হাসান হোসাইন 3 দিন ভুকা, দেখো কিভাবে ঘুমিয়ে আছে আব্বা, আমার কলিজাটা ফেটে যাচ্ছে আব্বা, আমি সহ্য করতে পারছি না আব্বা, ওদের গালে কিছু দেবার মতো নেই, তাই আজকের গনিমতের মাল যদি তুমি কিছু দাও, আমার হাসান হোসেনের আমি মুখে একটু হাসি ফুটিয়ে দে। আমার নবী বলে, মা কত মাল নেবে তুমি বল, আমি তোমার দেব, কিন্তু মনে রেখে দিও মরণের পরে পরকালে আর যেন মালমাত্তা দাবি করো না। দুনিয়ায় যত পারো লাও, আখেরাতে তুমি পাবে না মা। মা ফাতেমা ঝরঝর করে কেঁদে আব্বার পা দোকানে জড়িয়ে বলছে, আব্বা এই দুনিয়ায় আমার মালমাত্তার দরকার নেই, আমার আখেরাতে দরকার। তাই মদিনার মসজিদের পাশে মিউজিয়াম আছে বাবা, আল্লাহর হাজির অনেকে দেখে বাবা। মা ফাতেমার জীবনের কষ্টের জীবনগুলো বাবা, ফাতেমা যে নামাজের পার্টিতে নামাজ পড়তো, সেই নামাজের পার্টিটা সৌদি সরকার রেখে দিয়েছে বাবা। মা ফাতেমা যে আপার রুটি তৈরি করতো, সেই রুটির আপ্পা বলে না, আপার বেলুনটা রেখে দিয়েছে, কাপড় চোপড়গুলো রেখে দিয়েছে। আল্লাহর হাজিরা আপার ঢুকে তারা দেখে 30 রিয়াল করে ভাড়া, 30 রিয়াল করে নেয়। এবার আমরা গেলাম 30 রিয়াল বাবা, 30 টাকা বাবা, আরবি টাকা 30, ওই 30 টাকা দিলে দেখা যায় ভিতরে ঢোকা যায়। শুধু তাই বা কেন বাবা, ওখান থেকে আমি গেলাম, আমি বললাম বাবা 2001 সালে এসেছিলাম, কিন্তু আমি তাইফে যেতে পারিনি। আমি আমার কাফেলা ভাইদের বললাম, মোয়াল্লামকে বললাম, ভাই একটু অত তাইফবাসীতে চলো, তাইফবাসীতে নিয়ে যাবো, মা হালিমার ঘরটা একটু দেখে আসবো। ও ভাইরা রে, আল্লাহর হাজিরা চোখে দেখেছে বা বেতার কথা কি বলবো, কলিজা কেন ফেটে যায় রে। যে তাইফবাসীরা পাথর মেরেছিল আমার নবীর গা, আমার নবীজির রক্ত, বিশ্ব নবীর গায়েতে রক্ত বেরিয়ে গড়াগড়ি গিয়েছিল, যে পাথরে আমার নবী টলে পড়েছিল, ওই পাথরের নবীর রক্ত লেগেছিল বাপ। ওই তাইফবাসীরা ওই পাথরটা ঘিরে রেখেছে বাবা।
ওই পাথর ঘিরে রেখেছে। আমি মুআল্লিমকে বললাম, ভাই মুআল্লিম, এই পাথরটা লাল আর ঘেরা কেন বলুন বলুন। তাই মুআল্লিম ডেকে বলছে, হাজি ভাই, আমার নবীর গায়ের রক্ত, যে পাথরে নবীর গায়ে রক্ত লেগেছিল সেই পাথরটা কোনো রাখা আছে রে। আল্লাহর হাজিরা চোখে দেখে, আর চোখের এই পানিগুলো না ফেলে বাড়ি আসতে পারে না। আমার দিনের নবী কত কষ্ট করেছে। ও ভাই, যাবেন একবার তুই কাটবেন, আমার নবী জীবনে কি কষ্ট করলো রে, আমার নবী জীবনে কি দুঃখ পেল রে। খেত উম্মাতের কথা নবী ভুলতে পারলো না। আমার নবী বলে, মা তাহলে আখিরাতের শান্তি তুমি চাচ্ছ মা, এই দুনিয়ার শান্তি তুমি নেবে না মা। আব্বা দরকার নেই দুনিয়ার শান্তি আব্বা, আমি কিয়ামতের ময়দানে আখিরাতের শান্তি চাই। আমার নবী পাক মদিনার মসজিদে ফিরে গেল বাবা। যাবার পরে হযরতে শেরেকত আলী মদিনার মসজিদে চলে এসেছে। এইবারে ডেকে ডেকে বলছে, শ্বশুর আব্বা, একটা অন্তরটা দাসী আমার দেন, একটা মহিলা আমার দেন। কারণ আপনার মেয়ে ফাতেমা কত কষ্ট জীবনে করে, আমি সহ্য করতে পারি না। কেন 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 বলে, আয় আমার আব্বা রে, দুই হাল্লায় দুই মানিক, ইমাম হাসান হোসেন দুই হাল্লায় কই। আর বলে না, এইবার হেল্লার দড়ি ধরে মা ফাতেমা নাড়া দেয়। আপনার বুড়ো আঙুলে, পার বুড়ো আঙুলে দুটো দড়ি বাঁধা থাকে, মা ফাতেমা নাড়া দেয়, মা ফাতেমা নাড়া দেয়, আর মুখে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। আমি কমিটি ভাইদের বলছি, সোনার চাঁদ, তোমরা ওই কি বলে জায়গাটা, চলে গিয়েছে বাগানাট ঘর, ওখানে যাও, হুজুর কেবলা আসছে। ওই কীর্তিপুরের, কীর্তিপুর পার হচ্ছে নাকি, পার হয়ে এসছে, তোমরা যাও মানা, হ্যাঁ যাও, হ্যাঁ। আর তোমরা এক জায়গায় থাকবে, আর তাকবীর দিতে দিয়ে আসবে বাবা। ওনার পীরের আওলাদ, মুজাদ্দিদের আওলাদ, ওদের ইজ্জত আল্লাহ আলাদা দিয়েছে বাবা। জি, আমাদের মতো তো না। জি, এজন্য বলছি, শোনা আমার ছোট ভাই, আপনার ইমাম সাহেব আমাকে বললেন, তোমরা এক জায়গা হয়ে অন্তত হুজুরকে আনার ব্যবস্থা করো তোমরা। জি, খবরদার অসম্মান করবে না। আমার দাদা হুজুর পীর কেবলা বলে গেছে, আমার নজর যেখানে যাবে, আমার আওলাদ যেখানে থাকবে, আমার নজর সেখানে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে পারলেন না? জি, এজন্য আজকে তোমাদের বললাম বাবা, তোমরা এক জায়গায় জড়ো হয়ে হুজুরকে তাকবীর দিতে দিয়ে আসবে। এখন কথা হলো যেটা বলছিলাম, আল্লাহর নবীর জামাই শেরেকত আলী বললেন, ও আল্লাহর নবী, একটা মেয়ে আমার দেন, একটা দাসী আমার দেন, বাড়ি অন্ত কিছু কাজ করবে। কারণ আপনার মেয়ে, আপনার পায়ের দুই বুড়ো আঙুলে হাসান হোসেনের হাল্লার দড়ি, মা ফাতেমা কি করে, মুখে কোরআন তেলাওয়াত করে, কত কষ্ট বাবা। আর দুই হাতে রুটি বেলে দুটি বেলে, এই কষ্ট করে। একটা দাসী যদি দেন, তাহলে অন্ত সংসার কিছু কাজ অন্ত ফাতেমার একটু লাঘব হয়। ও ভাইরা রে, বিশ্ব নবী ডেকে বলল, বাবা আলী, ও বাবা আলী, তুমি দেরি করো না, আমার ফাতেমাকে তুমি নিয়ে এসো বাবা। আল্লাহর আলী দৌড়ে গেল ফাতেমার ঘরেতে বাবা। বেশি দূর না, কখনো যদি আল্লাহ পাকে নিয়ে যায়, একটু দেখে আসবেন বাবা। আল্লাহর নবীর মেয়ে ফাতেমার বাড়িটা কোথায় বাবা? নবীজি রওজা যেখানে, ওখান থেকে মাত্র অল্প বাবা। আপনার লেখা আরবিতে বাবে আলী, ওই আপনার একটা মসজিদ সরকার তৈরি করে দিয়েছে, ওটা হচ্ছে ফাতেমার ঘর। ও ভাইরা রে, আমার আল্লাহ কত ইজ্জত দিয়েছিল, তাই ফাতেমাকে ডেকে বললেন, নবী আমার বলছে, মা গো, আমার জামাই বাবা একটা দাসী চাচ্চা, এখন কি করব? আমার নবীর মেয়ে আব্বার গলাখানে জড়ি ধরে বলেছিল, আব্বা জান গো, দাসী লাগবে না, দাসী দিতে হবে না, আমার শরীর যত ভালো আছে, আমি নিজে নিজে সংসারের কাজগুলো গুছিয়ে নেব। ও ভাই, একটুখানি আপনাদের বলে দিয়ে যাই, কথার সময় রেখে দেবেন।
একটা চমৎকার কথা আমি আপনাদের বলে দিয়ে যাচ্ছি বাবা। আল্লাহ নবীর মেয়ে কত বড় নারী ছিল বাপ। জীবনে কোনো পাশের বাড়ির লোক সংবাদ দিত না, যেত না। ফাতেমা কোনদিন কোন মেয়ের সাথে গল্প জীবনে করেনি রে, জীবনে বাজে কথা বলেনি। এমন করে জীবন যাপন করতো বাবা। ফাতেমার নাম চতুর্দিকে ছড়িয়ে আছে বাবা। একদিন আল্লাহ নবীর মেয়ে কাঁদতে কাঁদতে আব্বার কাছে, আব্বা গো আজকে 3 দিন তোমার জামাই মজুরি করতে পারে না, জন কাটতে পারে না। আয় আব্বা, ইমামে হাসান হুসাইন 3 দিন তারা মুখে আব্বা জান গো আমাদের খাবার কিছু ব্যবস্থা করুন। আমার নবী ঝরঝর করে কাঁদতে লেগেছে, গলা কানা জড়িয়ে। ও মা, দুনিয়ার জমিন আল্লাহ আমাদের শান্তির জন্য পাঠায়নি মা, আজকের আমাদের দুনিয়ায় পাঠিয়েছে এই কষ্ট করে গরিব হালতে জীবন কাটিয়ে আমাদের জীবন যাপন করতে হবে। এই অবস্থায় আমরা দুনিয়া থেকে চলে গেলে আখিরাতে মূল্য পাবে। ঠিক আছে, ওরা গিয়েছে কি ওখানে? না না, ওখানে গিয়েছে হুজুর আনতে গেছে। ঠিক আছে, ঠিক আছে, টেনশন করতে হবে না। ও ভাইরা রে, আমি যে কথা একটু আপনাদের বুঝিয়ে দিচ্ছি, মনে রেখে দেবেন। আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ দয়া নবী রাসূলুল্লাহ ডেকে বলছে, মা কত নিলে তুমি খুশি হবে বলো? আমার দিনের নবী রহমতের নবী দেরি করলো না, ফাতেমার ঘরে যে বলছে, মা জননী রে তোমার কাঁধের ওড়নাটা দাও মা, তোমার ঘরের মধ্যে ফেলো, বিছাও। আল্লাহ নবীর মেয়ে দেরি করলো না, বাবা এবার কাঁধের ওড়না ফাতেমা যখন ঘরের মধ্যে বিছিয়েছে, আল্লাহ নবী ডেকে বলছে, মা এইবারে কোনা ধরে তোলো। ফাতেমা বিসমিল্লাহ বলে কোনা ধরে তুলেছে। এইবার তাকে দেখে বাবা ওই নামাজের পাটি তলায় শুধু মণিমুক্তর নদী, টাকা আর টাকা। আমার দিনের নবী রহমতের নবী ডেকে বলছে, মা কত লেবে তুমি তুলে লাও মা, দুনিয়ায় তুমি ধনী হবে, গণী হবে, অনেক টাকার মালিক হবে মা, এই লাও মণিমুক্ত তুলে লাও। আমার নবীর মেয়ে ঝরঝর করে কেঁদে কেঁদে বলেছিল, আব্বু গো আমার মণিমুক্তর কোনো দরকার নেই আব্বা। আয় আব্বা, দুনিয়ার জীবনে কষ্ট পরিশ্রম করে আমি চলে যাব, আখিরাতে আদালতে আমি ফাতেমা শান্তিতে জীবন যাপন করব। ও ভাইরা, ও তরুণ যুবক বন্ধুরা, ও মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমি হাতে ধরে পায়ে ধরে বলে দিচ্ছি বাবা, এই দুনিয়াটা আমাদের জন্য কিছুই না বাবা। ও ভাই, আজকে যারা মনে করছো গাড়ি বাড়ি আমরা করেছি বাপ, খেতে এক্ষুনি চোখ দুটো বন্ধ করে দেখো বাপ, সব পেলে আমার আব্বা চলে যেতে হবে। একমাত্র আমার আব্বার আসল বাড়ি কবরের বাড়ি। এইটাই আমার তোমার পুঁজি। জি, এইটা আমার তোমার পুঁজি বাবা।